বন্ধু বান্ধব কাকা যেটা আত্মীয় স্বজন ভাই বন্ধু বলছে আমার ভাইটা তোমাদের দিকে আসছে কিছু ও শালার চরিত্র ভালো নয়। কোনদিন যদি দেখে মহিলা বিকাশিত শালা ওই দিকেই গোটা দিন ধর্ণা পড়িয়ে দিবে ধর্ণা আসছে তোমাদের দিকে বলে দাও না রে বাবা। কি বাবা কেউ কোনো বলছো যে নাই হে বলি কোথায় গেলি রে আমার ভাইটা কিছু তোদের দিকে আসছে ও সালার স্বভাব নয় সালা বকে যদি কারো ঘর ভাত খাতে ঢুকে দিয়েছে আজ তোমাদের গায়ে মেলা যাচ্ছে পোল্ট্রিটা হবে কি ও সালা লোভি কোটে যদি পোল্ট্রি জল আর ভাত খাতে ঢুকেছে এগুলো বুঝে দেন রে গাড়ি শোনা আসছে সালা হাতে দৌড় বটে বলি কোথা ফিরে কোন দিকলে আওয়াজটা আসছে বলি কোথা ফিরে আমার চেহারা দেখো कितना अच्छा है मेरा बॉडी देखो कितना तगड़ा है मेरा पेट भी देखो कितना बड़ा है इसका अंदर 5-6 को बच्चा है नेत्र व्यवस्थान এই বড় নাম রেখেছেন রাজা নগ্নজিতের কন্যা নাগনজিতের স্বয়ংবর সভা লক্ষ্মী নারায়ণের নিত্যনাট্য কাহিনী আপনারা সকলেই ধারাবাহিক ভাবে উপলব্ধি করতে পারবে। একদিন মহারাজ নগ্নজিৎ মন্ত্রী সেনাপতি রাজ কর্মচারী সকলকে সঙ্গে করে কন্যার স্বয়ংবর সভার পরামর্শ করার জন্য নিজ রাজপ্রাসাদে আগমন করতেন।
ভগ্নজিৎ নিজ রাজপ্রাসাদে উপস্থিত হয়ে সঙ্গে সঙ্গে মন্ত্রী সেনাপতির কাছে পরামর্শ চাইলেন। শোনো ভাই মন্ত্রী, শোনো সেনাপতি, শোনো আমার রাজ কর্মচারী, আমি মনস্থির করেছি আমার একমাত্র কন্যার আমি স্বয়ংবর সভা করতে চাই। এতে তোমাদের মতামতের আমার একান্ত প্রয়োজন। ভাই তোমরা রাজি আছো তো? মহারাজ, এ তো উত্তম প্রস্তাব। আপনি আপনার কন্যার স্বয়ংবর সভা করবেন, আমরা সকলেই তা নয়ন ভরে দর্শন করব, এতে আমরা সকলে রাজি আছি। মহারাজ শোনো, শোনো রে মন্ত্রী সেনাপতি রাজ কর্মচারী, আর বিলম্ব নয়, সঙ্গে সঙ্গে রাজ্যের বাদ্যকারকে জানিয়ে দাও মহারাজ নবদ্বীপের একমাত্র কন্যার হবে স্বয়ংবর সভা। কিন্তু হ্যাঁ, আমি এক শর্ত রেখেছি, আমার যে বলিষ্ঠ ষাঁড় গরু রয়েছে সেই ষাঁড় গরুকে যে রাজা মহারাজা পরাস্ত করতে পারবে আমার একমাত্র কন্যা তার বলে মালা অর্পণ করবে। শোনো ভাই, আর বিলম্ব নয়, চলো চলো এইবার তো আমরা বাদ্যকারকে জানিয়ে দেবো। রাজকর্মচারী বাদ্যকারকে বার্তা জানিয়েছেন। এমন সময় বাদ্যকার নগরে নগরে রাজ্যে রাজ্যে পরগনায় পরগনায় নিমন্ত্রণ জানানোর জন্য আগমন করছে। আনন্দ ভাই, নন্দ ভাই, রাজ্য সভায় চলে সবাই তারা আনন্দ ভাই, নন্দ ভাই, রাজ্য সভায় চলে সবাই তারা। করছো হে তোমরা কে বলছি হে বাচ্চারা, বলো না আজকে তোমাদের গ্রাম আমি কেনে এসেছি। কি বাবা, এটা কি সিস্টেমে তোমরা গোলমাল শুরু করেছে? মন করো না রে বাবা, আগে বলো আমি কি জন্য তোমাদের গ্রাম আসেছি, বলতে পারবে? বলতে পারবে না, ঝগড়া লাগে। আমি জানি তোমরা বলতে পারবে না, এখন সব নিজের কাজে ব্যস্ত থাকে। যদি এখনের খবর আছে তো আমাদের পুরুলিয়ার মেয়া ছেলেদের আছে। বলছি কই গো, তোমরা যে বেলা 8টায় ঘুমাই যাচ্ছ গো। কি বাবা, বলো না আজকে আমি তোমাদের গ্রাম কিনে আসতেছি, বলতে পারবে? পারবে বলতে? আমি জানি এ কোনের মেয়া ছেলে ভালো ভালো খবর দেখে বড় বড় খবর রাখে, কিন্তু কোনটা জানবার চেষ্টায় তাকে বলো না লক্ষ্মী ভান্ডারটা দুইটা নাই দুইতে।
ছানাগুলাই কোনটা খেয়াল রাখে বলো না? কারা লড়াইয়ের টাইমে সোনাতের মাঠে মহিলাটা বিকাশে নয় বিকাশে। আরে বাবা, কমসে কম তো খবরটা রাখো। তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের মহারাজ নগ্নজিৎ তার একমাত্র কন্যা নাগ্নজিতির স্বয়ংবর সভা। জিনিসটা জানাই দিলি মাথায় রাখবে। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মহারাজের একটা মস্ত বড় ষাঁড় গরু আছে। আমাদের পুরুলিয়ার লোক যেমন কানলড়াইয়ে মাতাচ্ছে, কবিতা রাজা সেটাই বলেছে। আমার ষাঁড় গরুকে যদি কেউ একবার হড়ঘট করে হটপট করে কোন রকমে হারাতে পারেছে, তো এ দেখো এই বেতের লাইটটার রকম রাজকন্যারই বাচ্চারা একদম বেরিয়ে আসছে। আর যদি না পারিয়েছে বাবা, তো হইতে 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 বড়কে সকলকে বলে দিলি, কারো বহিন বেটা, দিদির বেটা, ভাসুর বেটা, লোতে পোতে কোন কুটুম বাটুমের যদি কোনো বাতুল বোর ছানা পড়ে আছে, এই সুযোগটা কিন্তু হারাবে না। এই সুযোগটা কেউ দেবে না, একমাত্র শঙ্কর কুমার দিয়েছে। সকলে রইল নিবন্ধন, সকলেই করবে। শুভ দিনে মহারাজ নগ্নজিৎ তার কন্যার স্বয়ংবর সভার দিন উপস্থিত হয়েছে। এমন সময় মহারাজ কন্যার স্বয়ংবর সভার জন্য নিজ রাজ প্রাসাদে আগমন করছে। আর মামা ভাগিনা দুই ভাই তারা একই সঙ্গে এ ভাই মামা ভাগিনা দুই ভাই তারা একই সঙ্গে কন্যার স্বয়ংবর সভার জন্য নিজ রাজ প্রাসাদে আগমন করেছে। মহারাজ নগ্নজিতের অভিনয়ে আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ স্বপন কুমারের ছোট ছেলে কিরণ চন্দ্র কুমার।
আচ্ছা ও কর্তা ভাই
আমি হলাম মহারাজ নগ্নদেব। আজ আমার খুবই আনন্দের দিন। আমার একমাত্র কন্যার হবে স্বয়ংবর সভা, কিন্তু কোথায় এই মুহূর্তে, কোথায় আমার রানী, কোথায় রাজ পরিচালিকা, কোথায় আমার একমাত্র কন্যা? ওরে ওরে, তোমরা কে কোথায়? তাড়াতাড়ি এসো রাজপুরে। বনেরি বাগানে ফুটিল ফুল রে, রসিক ভবন আইল না, ফুলের
রানী রানী তুমি এসছো রানী রাজ অন্তপুরে। মহারাজ মহারাজ কি আদেশ হই? শোনো রানী, আজ আমার একমাত্র কন্যার হবে স্বয়ংবর সভা। আজ আমাদের খুবই আনন্দের দিন। এখনই আসবে যত রাজ্যের রাজা মহারাজ অন্তপুরে, কিন্তু কই আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো রানী, দেখা যাচ্ছে কাশী রাজে রাজা আসছে আমার রাজ অন্তপুরে। আমি যে ছোট্ট রেখেছিলাম যত রাজ্যের রাজা মহারাজা রথী মহারথী যোদ্ধা মহাযোদ্ধা এলো, কেউ আমার ছোট্ট ভঙ্গ করতে পারলো না। আমি ধন্য কিন্তু না, আমি কি করলাম?
জয় হোক বলে আমার রাজ অন্তপুরে মুনিবর নাম দিয়েছে। আসুন মুনিবর, আসুন আসুন গ্রহণ করুন। এ কি মহারাজ, বিবাহিত বিশ্ববদল ওর মোরা হয়ে রাজা রানী বসে রয়েছে রাজ অন্তপুরে। রাজ অন্তপুরে কোনো ঘটন ঘটেনি মহারাজ। মুনিবর আমি যাবো দ্বারকায়, দ্বারকায় গিয়ে আমি বার্তা জানিয়ে দেবো। দ্বারকায় জানিয়েছেন এমন সময় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ মধুসূদন আজ রাজা নগ্নজিতের রাজ অন্তপুরে আগমন করছে। ভজা শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজা শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ
প্রহরী নারায়ণ মহারাজ নগ্নদীতে দর্প চূর্ণ করে রাজকন্যা নিয়ে যাব আমার রাজ অন্তপুরে। ওহে মহারাজের বলিষ্ঠ ষাঁড়, এসো আমার সঙ্গে যুদ্ধ করে দেখি। জনমে জনমে জীবনে মরণে শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে আমি তোমায় চেয়েছিলাম, আমি তোমায় পেয়েছি।
আমি যে ভাগ্যবতী নারী লক্ষ্মী, লক্ষ্মী আজ হতে তুমি আমার, আমি তোমার। আমি যে তো সুখে আমি যে তো সুখে ভালো পিতলের কলসি রে তোর লয়ে যাব পিতলের কলসি রে তোর লয়ে যাব জল কালো যমুনা তাই তোমারে ভাবি ভাব জল কালো যমুনা তাই তোমারে ভাবি ভাব আরে জলের ছায়া জীবন জলের ছায়া জীবন পিতলের কলসি তোরে লয়ে যাব যমুনায় পিতলের কলসি রে তোরে লয়ে যাব লক্ষ্মী আর বিলম্ব নয় লক্ষ্মী, দ্বারকা অনেক দূরের পথ, চলো লক্ষ্মী এবার যাই আমরা আমাদের দ্বারকায়। ও আমার স্বামী দেবতা, আমি জনম জনমের মতো তোমার ঘরণী হলাম, তুমি একটিবারের মতো আমায় অনুমতি দাও, আমি আমার জন্মদাতা পিতা মাতার কাছে চির বিদায় চেয়ে তোমার ঘরণী হব। লক্ষ্মী আমি তোমায় আদেশ দিলাম, যাও লক্ষ্মী তুমি তোমার বাবা মায়ের কাছে বিদায় চেয়ে নাও। বিদায় দাও বিদায় দাও ও পিতা যাব বারে বারে আমার পিতা বিদায় দাও বিদায় দাও বাবা গো ও বাবা যাও বাবা
আমার লক্ষ্মী বন্ধনে বন্দিত হয়েছি আমরা এত লক্ষ্মী শেষবারের মতো তোমার বাবা মায়ের কাছে বিদায় দিয়ে আজ আমরা দ্বারকায় চলে যাবো লক্ষ্মী। এরকমে বিয়াগর হই বাবা বলো না হেরে মনুষানা এরকমে বিয়াগর হই কোনো বাজনা নাই গোজনা নাই ডিজে নাই মিজে নাই হর নাই ঘোচর নাই আস্থা নাই যাওয়া নাই গাড়ি নাই লাইট নাই প্যান্ডেল নাই কিছুই নাই শুধু হরি বলটা করে আর পায়রায় দিল তোরা আলতিগা জানের বিহারি কি বাবা আমার ভাইটা যে পেছনে পেছনে এসেছিল রে বাবা ও সালার কোথা গেল বলছি কই হে বন্ধু বান্ধব কাকা যেটা আত্মীয় স্বজন ভাই বন্ধু বলছি আমার ভাইটা তোমাদের দিকে আসছে কিছু ও সালার চরিত্র ভালো না কোনদিন যদি দেখে মহিলা বিকাশিত সালা ওই দিকে গোটা দিন ধন্যা পড়িয়ে দিবে ধন্যা আচ্ছা তোমাদের দিকে বলে দাও না রে বাবা কি বাবা কেউ কোনো বলছো যে নাই হে বলি কথা গেলি রে নুনুরা একাদি শোনো না আমার ভাইটা কিছু তোদের দিকে আসছে ও সালার স্বভাব নয় সালা মুখে যদি কারো ঘর ভাত খাতে ঢুকে দিয়েছে আজ তোমাদের গায়ে মেলা যাচ্ছে পোল্ট্রি দেওয়া হবে কি ও সালা লোভি কোটে যদি পোল্ট্রি জল আর ভাত খাতে ঢুকেছে এগুলো বলে দেন রে গাড়ি শোনা আসছে সালা মহাতে দৌড় ওঠে বলি কোথা ফিরে কোন দিলে আওয়াজটা আসছে বলি কোথা ফিরে এই তুই আমার ভাই রে একটু তুই যখন বাপ মায় মরে গেল সালা একটি চকলেট খালে একখানা দিয়েছি সালা একটা সিগারা খালে একখানা দিয়েছি আজ আমার কোন রকম খাওয়া দাওয়ার বলে যদি ভুটিটা ঢুকু হয়ে যেত ভুটিটাই বজরে দিলি গাড়ি সোনা রে সালা কোথায় গেল রে মা ভালোই মুখে যথা গেল বিয়া করে একটি ভালো ছেলে আছে এদিকে বিয়া করে ভোট না করে খাবো সালা মরে গেলে আবার আরো ভালো একাই সম্পত্তিটা হবে
এই ঢাকনা গলা কেটে দিকে যায় কি সালা সালা বেঈমান লোক খাওয়া বেঈমান এই সালা শুধু লোকটাই খাবে ছাগলের দিকে মোটাই ঢুকাই রাখে আগে আমার ছেলে পুলে হোক তারপর তোকে নিয়ে আমি যেটা করিবার আমি করে দেবো একটু সিধাই ছেড়ে দেখি বাবা আমাকে পছন্দ আছে না আমাকে তো পছন্দ হবে কি এমন চেহারা কার আছে তারা বড় মেলা টাইমটাই দেখা কেউ আছে এরকম হ্যালো হ্যালো কুলফি বালি তোমাকে বলছি বাবা আমার चेहरा देखो कितना अच्छा है मेरा बॉडी देखो कितना तगड़ा है मेरा पेट भी देखो कितना बड़ा है इसका अंदर 5-6 को बच्चा है ये बाबा ওই রকম বললে হবে তুই নিজেই বলছি আমার পেটে বাচ্চা আছে তাহলে তাদের এরকম বাচ্চা এদিকে যা ওইদিকে যা এখন কলিযুগ তুই জানিস না ওইদিকে যা আমি দেখছি একবার দুইটা দিতে আনলি বাপরে ভালো করে চেষ্টা লাগা কোনো মাইরে কোনো না মাইতে ভালো দেখাচ্ছি হ্যালো ভুলাতে জায়গা দিয়ে যা সোনা ভোলা বলে যারে ভাই আমার যা পারিস না বেস্টিকে সোয়াল আছে ওইদিকে যা ওইদিকে যা বেস্টিকে হ্যালো হ্যালো যারা আইলা বলু বলু কি বাপরে যারা আইলা বলু বলু এই বন্ধু আমার বললে হবে নাই এখন কলিযুগ তোমরা দু ভাইয়ের মধ্যে যেই ভালো নাচতে পারবে না আমি তাকে বিয়া করব হবে 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 দেখবি আমার না দেহ হয়ে দেবি না ধরো নাচটা দেখান দিচ্ছি আজ তোকে দেখা পাবো বলে আমি ধৈর্য ধরে আছি তোকে দেখা পাবো বলে আমি ধৈর্য ধরে আছি আজ ফাঁকা পায় তোকে মিস করতে মারেছি ফাঁকা পায় তোকে মিস করতে মারেছি আমার কি দাদা পাহলে গো এ লোকের ভিড়ে বহু দেখলো কাকা কমিয়ে গেল আমার কি দাদা পাহলে গো লোকের ভিড়ে বহু
নেতনাট্য মহান মঞ্চে মহামান্য দর্শক মন্ডলী মা ভাই বোনেরা ওস্তাদ শঙ্কর কুমার দ্বিতীয় বলা এখানে গোলাম সমাপন। জয়